নমস্কার, আমি বর্ষা পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। জমি বিবাদের জেরে বছর 54 সরস্বতী হাওলাদার নামে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী 4 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মচলন্দপুরের রাজপল্লবপুরে গতকাল রাত আনুমানিক 7:30 নাগাদ বছর 54 সরস্বতী হাওলাদার নামে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী 4 জনের বিরুদ্ধে। জমি বিবাদের জেরে প্রতিবেশী সনাতন ঢালির সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল সরস্বতী হাওলাদারের পরিবারের বলে জানা যায়। আর সেই কারণেই প্রায় অশান্তি লেগেই থাকতো এই দুই পরিবারের মধ্যে। রবিবার সনাতন ঢালি ও তার দুই ছেলে বিষ্ণু ঢালি ও সন্দীপ ঢালি সরস্বতী হাওলাদারের বাড়ি চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগ। আর সোনাডালির ছেলেরা এসেছিল, সোনাডালি এসেছিল, ওর বউ ওর ফ্যামিলি সবাই এসেছিল, আরো কোনো বাইরের লোক নিয়ে এসেছিল অনেক। পরশু দিন দুপুরবেলা এসে কি বললো? এসে বলছে দিদি শাশুড়িরা বলছে যে তো ঘর দিয়ে বেরো, তুমি এইখানে না, তুমি ঘর দিয়ে বেরো, ঘরে আগুন দেবো। এর ভিতরে উনি ওইখান দিয়ে যখন এবার উনি তো সরাসরি কাঁপছে, এবার যখন এইখান দিয়ে দিদি ঢুকছে তখন সোনাডালির বউ, সোনাডালির পুতের বউ সব ছেলে ধর বাড়ি ঢুকতে দিবি না, খান যিনি বাড়ি ঢুকতে না পারে ওরে এখনই কুচা। এবার দিদি বলছে কি আমি তো একা, তা কুচাও তোমরা। এবার দিদি জমিটা কার নামে ছিল? কার নামে আছে জমিটা? জমিটা আছে আমার জামাইবাবুর নামে, অনিল হাওলাদার। কিন্তু জমির এটা তখন দলিল হতো না, তো টাকা হাতে হাতে টাকা দিয়ে তখন জমি কিনেছে। এইভাবে হয়েছে। এখন কি দলিলপত্র আছে? না, দলিল এই জমির এখনো দলিল হয়নি। সেইবার 40-50 বছর ধরে এখানে বাস করছে সেই একইভাবে। পরে এই জমিটা কিনেছে। এই জমিটা কেনার পর গতকাল রাতে পরিকল্পনা মাফিক প্রতিবেশী রঞ্জন সাহা, জগদীশ গাইন, বিষ্ণু ঢালি, সন্দীপ ঢালি এবং শুক্লা ঢালি সরস্বতী হাওলাদারের বাড়ি চড়াও হয়ে ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই মহিলা। তারপর তাকে টানতে টানতে পার্শ্ববর্তী রেল লাইনে সরস্বতী হাওলাদারের দেহ ফেলে দিয়ে আসে বলে অভিযোগ মৃতের মাসু শাশুড়ি সুমতি ব্যাপারীর। মোর আবার ওই দরজা দিয়া তার মোরা গেছি পাখের ঘরে ভাত খাইতে। যেই ভাত খাইতে গেছি সেই 2 জন মানুষ গেছে যাইয়া তার খাইছে চুপ করিয়ে থাকতো। এই যে কইয়া তার কে গেছিল চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন? পাশে কে ছিল? ওই দিল্লা আর আর ছোট ভাই আছে না, বিদেশে গেছে হেই সোনাডালির 2 পো আর ইঞ্জিনিয়ার কারা খাইতে বলছি এইসব তো খাইতে বলছি। সেইখানে যাইয়া চুপ করি মাথায় বাড়ি দিয়েছে। কি দিয়ে বাড়ি দিয়েছে? ওর বাবারও বাড়ি দিয়েছে, তার এই দিনই পড়ছে। আজ সকাল 10:30 নাগাদ রাজপল্লবপুরের রেল লাইনের ওপর থেকে ওই মহিলার ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয়। দিদি আমাদের বাড়ি একজন এসে খবর দিয়ে গেল যে দিদি তোর দিদিদের বাড়ি নাকি তালা মারা, কেউ নেই। তা এবার তুই চল তো কোথায়। আমি তো দাদারে খোঁজ, আমি এবার দাদারে খুঁজে পাচ্ছি না, দাদা কোন মাঠে কাজ করে। এবার আমি আইসি আসো ঢালিবাড়ি বর্দার কাছে, বর্দা এরকম দিদিদের ঘরে আইসে আমি ডাকলাম, দিদিও নেই। কিন্তু উঠান দিয়ে দেখলাম মানে লোকজনের টেনে নিয়েছে, রক্ত টক্ত পড়া। এবার বর্দা আমি কি করবো বলেন, আমি কিছু করতে পারছি না। বর্দাকে যে ভূপেন্দ্র খবর দেয়, এবার কিছু আমি দাদারে খুঁজে পাচ্ছি না পারবে। এবার ওই বুড়িটাও খুঁজে পাচ্ছি না। স্বামী কি এখানে থাকতো? না, ওই মেয়ে দিয়ে তো ওরা সব ওইখানটা, ওরা সব শিলিগুড়িতে। এবার আমি হচ্ছে কি তাহলে আমি কি করবো? এবার না পারে এবার কতদিন পরে সব জায়গায় খুঁজে হয়েছে যে দেখো বুড়িটা আমাদের বাড়ি কান্না করছে। এবার আমি যে মাইমা জমি নিয়ে কাদের সঙ্গে গন্ডগোল? জমি নিয়ে এদের সঙ্গে গন্ডগোল, এর সঙ্গে আরো অনেক স্যার তো জানে সমস্ত কিছু, তো স্যার জানে কতবার স্যারও মিটিং করেছে আমাদের সঙ্গে। একদিন রাত্রেবেলা পর্যন্ত স্যার ডেকেছে। এইবার মানে আমরা যখন রাত্রেবেলা সকালবেলা এসে দেখি এরকম রক্ত। এবার আমি কিছু বলতে পারছি না, আমি সবাই খবর দিচ্ছি, ফোন করছি আর কিছু। এবার এসে দেখি এরকম ভাষা সব চালানো। বুড়ি বলছে যে আমি দেখছি আমার সামনে দিয়ে সব টেনে নিয়েছে, বুড়িটা জ্বর উঠছে, ভয়তে বুড়ি পুরো দমে জ্বর উঠে গেছে। বুড়ি আমার ঘরেতে রয়েছে শোয়া। বনগাঁ জিআরপিতে ওই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় প্রতিবেশীরা অভিযোগ করেছেন সনাতন ঢালি, বিষ্ণু ঢালি ও সন্দীপ ঢালির বিরুদ্ধে। আমরা চুরিয়া চলে কিছু দেখিনি, এখন সকালে এসে যে প্রত্যক্ষদর্শী যেগুলো দেখছি ছিল যে কাজটা ঘরে হয়েছে, ঘরের থেকে টানতে রেল লাইনে নাম ধরা করছে টুকু ঢালি, আমার দেওর হয়। এরা খুন করেছে। কে করেছিল? এই যে সোনাডালির ছেলে বিষ্ণু ঢালি, এর সঙ্গে আরো ওদের দল আছে, দলের সব সার্ভে করে। যদিও তিনি এই ঘটনা জানতেনই না বলে অভিযোগ অস্বীকার করেছেন সনাতন ঢালির ছেলে সন্দীপ ঢালি। এই বিষয়ে আমি সকালবেলায় পাশের বাড়ি এই যে এদের কি নাম ওই দলি,
ওর বাবা মরে গেছে, ওর বাবার ওই বাড়িতে ওই সব জিনিসপত্র আনা নেওয়া, কালকে সারাদিন ওই জায়গায়, ভোরবেলা আসছে সেই ভাবনা গেছি আমি। তো সকালবেলা ওখান থেকে এসে যখন ওই বাড়িতে আসছি তখন বলছি যে এই ব্যাপার। আমি তো শুনে তো এমনি একদম মানে তোমার গা সব পুরো ইয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই কি তার কারণ হচ্ছে এইখানে আপনাদের সঙ্গে জমি নিয়ে গন্ডগোল, অভিযোগটা আপনাদের দিকে উঠছে, কি বলবেন? এখন এটা স্বাভাবিক ব্যাপার, আমার বাড়ির পাশের জন্য এরকম ঘটনা অভিযোগ উঠবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি কি প্রকৃতি, আমি কেমনভাবে মানুষের সঙ্গে মেলামেশা করি, এ পাড়ার লোকজন সবাই জানে। কখনোই গন্ডগোল বা এইগুলো আমি পছন্দ করি না, বা আমি চলিও না, বলি যে না এটা আমি এই ধরনের কাজে লিপ্ত না, বা এই ধরনের আমি এর ভিতরে নেই। তা আপনাদের পাশের বাড়িতে আপনারা কি টের পেয়েছিলেন রাতে? তো বলবে রাতে কি কোনো টের পেয়েছিলেন যে? না না, আমি রাত্রিবেলা কিছুই টের পাইনি। আমি রাত্রিবেলা টের পাইতে আমি সঙ্গে সঙ্গে আমি মেজবাবুরই খবর দেবো। জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঢালিকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা এখনো অধরা। এই ঘটনার যৌথ তদন্ত নেমেছে বনগাঁ জিআইপি এবং মসলন্দপুর ফাঁড়ি পুলিশ। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, মসলন্দপুর। শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর এই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে হাবড়া 2 নম্বর রেলগেট থেকে জয়গাছি মোড় পর্যন্ত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলো হাবড়া পৌরসভার উদ্যোগে। মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের পরীক্ষা সেন্টারে যেতে যানজটের কারণে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে নজর রেখে হাবড়া পৌরসভার উদ্যোগে হাবড়া 2 নম্বর রেলগেট থেকে জয়গাছি মোড় পর্যন্ত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক কন্ট্রোল স্টাফ ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও কর্মী নিয়োগ করা হয়েছে। এদিন রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণ করেন হাবড়ার অনেক কাউন্সিলর সহ চেয়ারম্যানও। আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের ট্রাফিক স্টাফ এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও স্টাফ নিয়ে সঙ্গে আমরা হাবড়া পৌরসভার কাউন্সিলররা আমরা হাবড়ার যশোরে রয়েছি। হাবড়ার যানজটের সমস্যা দীর্ঘদিনের, তাই এই যানজটের কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের হয়রানির শিকার যাতে না হতে হয় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া জানান কাউন্সিলর তারক দাস। আমরা হাবড়া পৌরসভার উদ্যোগে এবং অনেক সংগঠন আমাদের হাবড়া পৌরসভাকে সহায়তা করছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, গতকাল থেকে আমরা যানজটমুক্ত করবার জন্য হাবড়া পৌরসভার উদ্যোগে আমরা রাস্তায় নেমেছি। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, হাবড়া। ভারতীয় ক্রিকেট প্লেয়ার মোহাম্মদ সামি নিজের অসাধারণ পারফরমেন্সের জন্য যিনি বিশ্বকাপে নজর কাটছেন সকলের, বনগাঁর তারই কোচিং সেন্টারে হাজির পূর্বী বাংলা। দেখা মিলল তার ভাই মোহাম্মদ কাইফেরও। ভারতীয় ক্রিকেট দলের অপরিহার্য খেলোয়াড় মোহাম্মদ সামি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমে। নিজের অসাধারণ ম্যাচ উইনার ক্ষমতার দ্বারা ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। বনগাঁয় তারই কোচিং সেন্টারে পৌঁছে গেছিল পূর্বী বাংলার প্রতিনিধি। দেখা গেল দাতার মতোই দেশের হয়ে খেলতে ভারতীয় দলের সুযোগ পেতে পরিশ্রম করছে স্বামীর ভাই মোহাম্মদ কাইফও আর তার গুরু সেই নির্মাল্য সেনগুপ্ত। মোহাম্মদ সামি বিশ্বকাপে সুযোগ পেয়ে যে ভালো পারফর্ম করছে এতে গর্বিত তার কোচ। সামি ওয়ার্ল্ড কাপ খেলছে, আমার এটা ভীষণ ভালো লাগছে, কারণ উত্তরপ্রদেশের আমরোহা থেকে ওকে আমি নিয়ে এসেছিলাম। ও আমার হাত ধরে কলকাতা মাঠ, আমার হাত ধরে সব, আমার ভীষণ ভালো লাগছে। আমি পরশুদিন ওকে ফোনও করেছিলাম অস্ট্রেলিয়ায়, কথা হয়েছিল ওর সাথে। আজকে যে মোহাম্মদ সামির মতো একটা ক্রিকেটার বেরিয়েছে আমাদের এখান থেকে, সেটা ভেবে আমার খুব গর্ব হচ্ছে। বনগাঁর এই কোচিং সেন্টারে নিয়মিত প্র্যাকটিস করে গুরুত্ব দেখানো পথ অনুসরণ করে বিশ্বকাপে ভালো পারফর্ম করে এখন সংবাদ শিরোনামের স্বামী। তাই দাদার দেখানো পথে হেঁটে এই সেন্টারে নিয়মিত প্র্যাকটিস করছেন কাইফও। क्यों उधर क्या क्रिकेट प्रैक्टिस होने नहीं होता? भैया ने बोला था मुझसे कि भैया की तरक्की करके बाहर भी नहीं आया। पहले आपका भाई आया? जी, भैया आए हैं। भैया ने पहले प्रैक्टिस की, खेले, यहाँ से कामयाब हुए, उसके बाद मुझे यहाँ बोला। हमें सबसे अच्छी बात तो यह है रोज़ डेली प्रैक्टिस होती है, 3 मिनट 7 दिन की, और फुल टाइम प्रैक्टिस होती है। मॉर्निंग और दोपहर में भी अपनी प्रैक्टिस करते हैं सब लोग।
अच्छे अच्छे बच्चे निकलते हैं और खास करके भैया शामी भाई और अभिमन्यु और रमन कश्मीर हल्दार और बहुत सारे बच्चे हैं जो यहाँ से राजू हल्दार भी इलेक्ट्रॉनिक्स में। দাদা বিশ্বকাপ খেলাতে বেশ গর্বিত স্বামীর এই ছোট ভাই। ये सब लोग यही चाहते हैं कि बेस्ट बॉलर बने और एकदम अच्छे विकेट में टीम को जिताएं और चैंपियन बने। পূর্বে নিউজের জন্য কার্তিক শাহ রিপোর্ট বনগা। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা, নারী, অরুণ, পিএল মেডিকেল কলেজ, হাবড়া। দীপ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য সার্টিফিকেট প্রাপ্ত মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্ট এবং প্রেসক্রিপশন পড়তে সক্ষম রক্ত সংগ্রহের জন্য পুরুষ কর্মী চাই। যোগাযোগ 8001853424 8345968763। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন বয়েজ হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি।
আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রাজ্যে। আক্রান্ত হয়েছেন এই জেলারও বেশ কয়েকজন, কিন্তু এখনো পর্যন্ত হাবড়াতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়নি কেউই, জানালেন হাবড়া পৌরসভার হেলথ অফিসার মানস দাস। সোয়াইন ফ্লু নিয়ে সকলকে সতর্ক করা হচ্ছে বলে জানালেন মানসবাবু। সোয়াইন ফ্লু নিয়ে এই মুহূর্তে হাবড়া পৌর এলাকার মধ্যে সেরকম কোনো আতঙ্কের কারণ দেখছি না, কারণ আমাদের কাছে সেরকম কোনো রিপোর্ট এখনো পর্যন্ত নেই। কেউ সংক্রামিত হয়েছে বলেও আমাদের কাছে এখনো পর্যন্ত সেরকম কোনো সংবাদ বা খবর আসেনি। তবে যেহেতু এটা একটা বেশ কিছু জায়গাতে এই সংক্রমণ ছড়িয়েছে, কেউ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলে কোন কোন উপসর্গগুলি দেখে বুঝবেন তারও পরামর্শ দিলেন তিনি। দিক থেকে যেটা বলার পৌরবাসীর উদ্দেশ্যে সেটা হচ্ছে যে সাধারণ সর্দি কাশি জ্বর বলতে যেটা বোঝায়, ফ্লু বলতে যেটা বোঝায়, সোয়াইন ফ্লু সেটারই একটা রূপ, আলাদা কিছু নয়। তারই মধ্যে একটা গ্রুপ, কেউ হয়তো খুব সিভিয়ারলি ইল হয়ে যায়, যারা গুরুতর অসুস্থ হয়, তাদের কিছু সাইন সিমটম আলাদা হয়। সেরকম অর্থাৎ তাদের বেশি কাশি হয়, বেশি গলা ব্যথা হয়, তাপমাত্রা অনেক বেশি হয়, জ্বর বেশি হয়, নাপতে চায় না, শ্বাসকষ্ট হয়। এরকম যদি সাইন সিমটম বা এরকম যদি উপসর্গ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েটলি তাদের কাছাকাছি কোনো রেফারেল হসপিটাল হোক বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর সাধারণ সর্দি জ্বর বা ফ্লু যেটা হয়েছে, তাহলে তার উদ্দেশ্যে যে সতর্কবার্তা সেটা হচ্ছে বাচ্চাদের যদি হয় তারা স্কুল যাবে না। এই জিনিসটা চেয়ারম্যান সাহেবও বলবেন, তারা অন্ততপক্ষে কয়েকদিন বাড়িতে কনফাইন থাকবে, আইসোলেটেড থাকবে, আর স্বতন্ত্রিত হয়ে থাকবে, এবং কতগুলো হেলথ সিকিং বিহেভিয়ার আছে, অর্থাৎ যেমন হাঁচি কাশি হলে পরে রুমাল দিয়ে মুখ ঢেকে এগুলো আটকাতে হবে, খাওয়ার আগে পরে হাত টাত ধুতে হবে, সেগুলো যাতে আমার হ্যান্ডকারচিফ বা রুমাল অন্য কেউ ইউজ না করে, আমার গামছা বা অন্য কেউ ইউজ না করে যে ইনফেক্টেড হয়েছে, কারণ এটা প্রচণ্ড রকমের ছোঁয়াচে, একজনের হলে আরোজন হওয়ার চান্স থাকে, ড্রপলেট ইনফেকশন হয়, অর্থাৎ এনভায়রনমেন্টের মধ্যে হাঁচি কাশির মাধ্যমে জীবাণুটা ছড়ায়। সেদিক থেকে একটু সাবধান হতে হবে। আর আমাদের পক্ষ থেকে আমাদের লিমিটেড সাধ্যের মধ্য থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা সেই সচেতনতা রাখছি। আপনাদের কাছেও বলা থাকলো, কোনো রিপোর্ট থাকলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা ডিস্ট্রিক্টে জানিয়ে আমরা তার ব্যবস্থা করার চেষ্টা করব। সোয়াইন ফ্লু নিয়ে হাবড়াবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ দাস। আমি হাবড়াবাসীর উদ্দেশ্যে বলবো যে সোয়াইন ফ্লু নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সারা পশ্চিমবাংলায় আমাদের রাজ্য সরকার এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে। আমরাও হাবড়া পৌরসভায় আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমাদের যে সতর্কতা অবলম্বন করা উচিত আমরা সেটা করছি। আমাদের হাবড়া পৌরসভার যিনি মেডিকেল অফিসার আছেন তার নেতৃত্বে 8টি উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আমরা এলাকাবাসীকে এই বিষয়ে সতর্কিত করছি, কিভাবে যদি এই রোগের কোনো প্রকোপের সম্ভাবনা বা কেউ এই রোগগ্রস্ত হন, সে যেন সঙ্গে সঙ্গে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র অথবা পৌরসভায় এসে যোগাযোগ করেন। এবং আমরা প্রয়োজনীয় যা যা পদক্ষেপ আমরা হাবড়া পৌরসভার থেকে নিচ্ছি, সেহেতু আমি হাবড়াবাসীকে বলব যে কোনো রকম আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের পাশে আছি। পূর্বে নিউজের জন্য সঞ্জয় ও বর্ষা রিপোর্ট, হাবড়া। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। একটি বিখ্যাত ফার্নিচার কোম্পানির উদ্যোগে দেশ বিদেশের নানা ধরনের খাবার নিয়ে রান্নার প্রতিযোগিতা হলো কলকাতায়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সব বয়সের মহিলা ও পুরুষেরা। এক বিখ্যাত ফার্নিচার কোম্পানির উদ্যোগে দেশ বিদেশের নানা ধরনের খাবার নিয়ে কলকাতায় কুকিং কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। চাইনিজ, মোগলাই, ভারতীয় বিভিন্ন ধরনের খাবারই ছিল এই কম্পিটিশনে। আর এই কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, মহিলা পুরুষ সকলে। আর এখানে স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন অভিনেত্রী জুন মালিয়া এবং মুম্বাইয়ের বিখ্যাত শেফ শার্দুল গুপ্তা। রান্নাস্থলে সবাই একত্রিত হওয়ায় এটাকে হ্যাপি সানডে কন্টেস্ট করলেন জুন। পাশাপাশি চাইনিজ রান্না করতে যে তিনি ভালোই পারেন সে কথাও জানালেন আমাদের। এমনি না, আমার মনে হয় বরেরা, বয়ফ্রেন্ডরা, এমনি ছেলেরা সবাই রান্না করেছে। সো ইট ওয়াজ আ হ্যাপি সানডে কন্টেস্ট। আমার রান্না করতে খুব ভালো লাগে। I think it's therapeutic, it de-stresses you and it's a happy feeling because you're cooking for your family and loved ones. আমি আমার চাইনিজ রান্না করতে খুব ভালো লাগে, কারণ চাইনিজ রান্না ভীষণ সিম্পল আর নিজেকে ক্রিয়েট করা যায় উইথ ইনগ্রিডিয়েন্টস। সো আই এম ভেরি কমফোর্টেবল কুকিং চাইনিজ। এই প্রথম কলকাতায় এসে এখানকার খাবার টেস্ট করার সুযোগ পেয়েছিলেন বিখ্যাত শেফ শার্দুল গুপ্তা। घर का स्वाद, इसमें लोगों ने बंगाली खाना बनाया था। सच अमेजिंग कुकिंग, सच अमेजिंग फूड। यू नो, हम बॉम्बे में रहते हैं और वहाँ भी बंगला रेस्टोरेंट्स है, बट जो असली खाना है बंगाल का, कलकत्ता का, वो यहाँ चखने को मिला। कुछ रेसिपीज ऐसी थी, फॉर एग्जाम्पल अंडे का हलवा बनाया था किसी ने, वो तो मैंने सिर्फ सुनी थी और सोची थी कि ये मिलती है, बट द एक्सपीरियंस वॉज अमेजिंग। और मन कर रहा है कि एक दिन का ही इवेंट है, लग रहा है हर महीने यहाँ पे आए, अगर ऐसा सुंदर खाना खाने को मिले तो मैं हर महीना यहाँ आने को रेडी हूँ। বিদেশি রান্নাতেও ভারতের স্বাদ রাখা হয়, আর এই কম্পিটিশনে সেই টেস্ট পুরোপুরি পাওয়ার কথাই শোনা গেল শান্তনুর মুখে। बनाते हैं ना, आप कितना भी सोचे तो हम एग्जैक्टली उस कंट्री की तरह नहीं बनाते, एकदम ऑथेंटिक नहीं बनाते, क्योंकि उसमें थोड़ा सा हमें देसी स्वाद चाहिए होता है। तो उस हिसाब से बहुत अच्छा बना था खाना। किसी ने पास्ता नूडल्स बनाए थे, किसी ने पास्ता बनाया था, तो स्वाद बहुत अच्छा था। अफकोर्स जब कोई खाना, विदेशी खाना देश में बनता है तो उसमें हल्का सा बदलाव होता है हमारे टेस्ट के हिसाब से, और वो था। পূর্বে নিউজের জন্য রিপোর্ট, কলকাতা। পূর্বে নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে